যুদ্ধবিরতির মাঝেই এসেছিল পবিত্র রমজান। ঈদ ঘিরে আনন্দ ছিল স্বজনহারা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মাঝে, কিন্তু সেই আমেজ উবে গেছে কর্পূরের মতো। দ্বিতীয় দফায় যুদ্ধবিরতি কার্যকর নিয়ে ইসরায়েল গড়িমসি করলেও গাজাবাসীর মনে বিশ্বাস ছিল অন্তত পবিত্র রমজান মাসটা আইডিএফের বর্বর হামলা থেকে মুক্ত থাকবে এই ভূখণ্ড। সেই আশায় প্রতিদিনের মতো ত্রাণ থেকে পাওয়া খাবার দিয়ে সেহরি প্রস্তুত করছিল গাজাবাসী। অতর্কিত বিমান হামলায় মুহূর্তেই সব শেষ। الثاني الا بضربوا الصاروخ الثاني ولع عن الخيام صرنا المهم صار النسوان يزعقوا والاولاد فزع طبعا كل الدنيا قامت مره واحده. العالم العربي وين؟ بتعرف وين العالم العربي انا؟ وين العالم الاسلامي؟ ناس في رمضان في شهر رمضان الفضيل بصير في الشعب الفلسطيني زي هيك في اطفالنا واحنا نايمين. টানা ১.৫ বছর ধরে চলা আগ্রাসনে ঘরবাড়ি হারিয়ে রাস্তায় আশ্রয় নেওয়া মানুষগুলোর জন্য বিভিন্ন দেশ থেকে এসেছিল তাঁবু। খান ইউনিসের সেই তাঁবুগুলো ইসরায়েলের বিমান হামলায় ছাই হয়ে গেছে। পরিবারের মাথা গোঁজার ঠাঁই হারিয়ে দিশেহারা সবাই। دعمتهم في اول الحرب وهي كمان مره دعمتهم، ما استخدموه فينا كمان مره، بهدلونا يا عمي. وين نروح احنا؟ الناس روحت من الجنوب عشان هان تقعد لقت خيم وفش دور. এক রাতের হামলায় গাজায় শত শত মানুষের মৃত্যুর ঘটনা আগ্রাসন শুরুর পর এবারই প্রথম। হাসপাতালগুলোর অবস্থা মানবেতর। কেউ খুঁজছেন আহত স্বজনকে, কেউ বা প্রাণ হারানো প্রিয়জনকে। চোখের সামনে এই বিভৎস হামলা দেখে বাকরুদ্ধ ফিলিস্তিনিরা। والحمد لله صحينا من النوم فنفقد بقى الضاد، طلعت البنت هذه لقيناها تحت الانقاض، طلعنا امها وطلعنا ابوها من تحت الانقاض. পবিত্র রমজান মাসে ভয়াবহ এই হামলা আর গণহত্যার ঘটনায় ইসরায়েলের সাহস পাওয়ার পেছনে যুক্তরাষ্ট্রকেই দুষছে গাজার সাধারণ মানুষ। তারা বলছেন যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের জন্য গাজা টেস্টিং গ্রাউন্ডে পরিণত হয়েছে। কেউ কেউ বলছেন গদি টিকিয়ে রাখতে উন্মাদ হয়ে গেছেন নেতানিয়াহু। يعني بس اشرق انا شرقه بيبدا القصف حتى بدون هدنه بدون حاجه لانه ما فيش هدنه ولا بنامن بالهدنه هذه. فين هي هدنه هذه؟ ২০২৩ সালের অক্টোবরে গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েল। ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রসহ আরব বিশ্বের কয়েকটি দেশের মধ্যস্থতায় ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হলেও দ্বিতীয় দফায় আর যুদ্ধবিরতির মেয়াদ বাড়েনি। হামাস ইসরায়েল কোনো পক্ষই চূড়ান্ত চুক্তিতে না আসার পর মঙ্গলবার মধ্যরাত থেকে গাজায় পুরোদমে আগ্রাসন শুরু করেছে ইসরায়েল। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।